হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোথাও একটা যাচ্ছি। তো হ্যাঁ, কোথাও তো একটা যাচ্ছি, বেশ অনেক দিন পরে কোথাও বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখো, এখানে সকালবেলা আমি আর মাম্মাম দুজনেই রেডি হয়ে গেছি। ঘুলু ঘুলু যাব, ঘুলু ঘুলু যাব, দেখতে থাকো সবাই। তো কোথায় যাচ্ছি এখন সেটা জানাচ্ছি না, তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, তো নিশ্চয়ই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর দেখো, এখানে প্রচণ্ড ঠান্ডা, তো মাম্মামকেও রেডি করে নিয়েছি। আর এই যে আমাদের এখানে লাগেজ হয়ে গেছে। আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি আর যেহেতু ঠান্ডা, তো ওই জন্য একটা হ্যান্ডব্যাগ মতন নিয়েছি আর একটা ট্রলি তো হয়েছে, যেহেতু ব্ল্যাঙ্কেট, বেড কাভার এগুলোও আমরা নিয়ে যাই। তো এই তিনটে লাগেজ আমাদের হয়েছে। তো এখানে গাড়িতে আমরা বসে পড়েছিলাম। তো এখানে পেছনের সিটে আমরা বসেছিলাম আমি, মা, বাবা আর মাম্মাম, আর আমাদের সাথে গপু সোনাও যাচ্ছিল। আর সামনে বসেছিল আমার হাজব্যান্ড। তো প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে, আর সেদিনকে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, তো ভালোভাবে বেশ সুন্দরভাবে আমরা এনজয় করতে করতে কিন্তু চলে যাচ্ছিলাম। তো তারপর আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করব বলে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে নেমে আমি মাম্মামকে ফিট করিয়ে নিচ্ছিলাম। তো গাড়িতেও ও মোটামুটি ঘুমিয়েই ছিল। তো এখানে নেমে আমরা ওকে ফিট করিয়ে নিচ্ছিলাম। তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল আর বেশ ভালোও লাগছিল। তো প্রথমেই আমরা একটুখানি এখানে চা খেয়ে নিলাম। শীতকালের দিনে চা খেতে তো জানোই বেশ ভালো লাগে। আর যেহেতু অনেকটা ভোরবেলা বেরিয়েছিলাম, আমরা সেরকম কিছুই খেয়ে বেরোইনি। এই যে এখানে আমার গপু সোনাকেও খেতে দেওয়া হয়ে গেছিলো। আমরা খাচ্ছি আর গপু সোনা খাবে না, সেটা কি কখনো হয় বলো? তো ওর জন্য এখানে আমি দেখো ছোট ছোট যে কন্টেনারগুলো, ওগুলো করে খাবার নিয়ে গেছিলাম। তো ওকেও ওখানে খেতে দিয়েছিলাম। আর এই যে আমরা এখানে চা খাচ্ছিলাম। আর এই দেখো, মাম্মাম এখানে মাম্মামের দাদাইয়ের কোলে কোলে বেশ ঘুরছে। আর ও কিন্তু বাইরে ঘুরতে বেশ এনজয় করে, ও কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করে না। তো আমরা এখানে নিয়েছিলাম রুটি, চানা মশলা আর হচ্ছে এক ধরনের আচার দিয়েছিল। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তো তোমরা কি আমার এই ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পারছো যে এটা আমরা কোথায় যাচ্ছি, বা আমরা এটা কোথাকার ভিডিও করেছি? যদি জানো তাহলে কিন্তু আমাকে জলদি জলদি একটু কমেন্ট করে জানিও। মাম মাম মাম, এই যে, এই যে। এই যে আমরা এখানে একটু বসে গেছিলাম খেতে, মিষ্টি মুখ করতে আর কি। তো দেখো, আমরা খাচ্ছি আর গপু সোনা খাবে না, সেটা তো কখনোই হতে পারে না। তো এখানে কিন্তু গপু সোনাকেও দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের যাত্রাপথে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কেউ কি একটু গেস করতে পারছো? তো একটু গেস করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? এই যে দেখো, আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে চলে এলাম। তো হ্যাঁ, আমরা এসেছি তারাপীঠে।
তো দেখো গাড়ি থেকে নেমে তো আমার খুবই বিধ্বস্ত অবস্থা, কারণ অনেকক্ষণের জার্নি, আর আমার শরীর আর ভাল লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর আমার চুল টুলগুলো একেবারে এলোমেলো হয়ে গেছিলো। তো তারপর আমরা রুমে দেখো আমরা চলে এখন রুমে এসেছিলাম। চলে এসেছি, একটু ফ্রেশও হয়ে নিয়েছি, নিয়ে এখন একটুখানি বেরোচ্ছি, মন্দিরের দিকে যাব। তো মাম্মামকে নিয়েই যাব, আর কথা বলে আসবো কালকে কখন কি ওর পুজো দেওয়ার এটা হবে। তো ওই জন্য এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি। এখানে খুব একটা ঠান্ডাই নেই, খুব ভেবেছিলাম এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা। তো মামামের জন্য অনেক সোয়েটার ফোয়েটার নিয়েছি, যেহেতু আসার সময় আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল। তো ভেবেছিলাম এখানেও বোধহয় প্রচণ্ড ঠান্ডা থাকবে। এখানে একদমই ঠান্ডা নেই, খুব ভালো ওয়েদার, ভালো হয়েছে একদিকে। আর চলো বেরোই, কীরকম কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখানে ধীরে ধীরে মন্দিরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। আর সেদিন যেহেতু শনিবার ছিল, একটু ভিড় তো ছিলই। এরকম সাইডের দোকান, চারিদিকের খাবার, আরও অন্যান্য নানান রকম জিনিসপত্র যেগুলো ছিল, দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরে এসে পৌঁছেছি। আর মাম্মামকে দেখেছো কি সুন্দর চুপ করে রয়েছে। মাম্মাম কিন্তু ঘোরার সময় একদমই বায়না করে না, ও ঘুরতে পেলে খুব মজা পায়, কাউকে কোনো ডিস্টার্বও করে না, কিচ্ছু না। আর ওকে নিয়ে আমাদেরও কোনো প্রবলেম হয় না। তো সেদিন যেহেতু আমরা পুজো দিইনি, আমরা লাট মন্দির থেকেই মাকে একটু দর্শন করে নিয়েছিলাম। আর ওই যে দেখো মাম্মাম কিন্তু ওর পাপার কোল থেকেই ঠাকুর দর্শন করছিল। তো আমরা এখানে লাট মন্দিরতে একটু বসেছিলাম, বসে সন্ধে আরতি, মায়ের দর্শন এসব দেখছিলাম। তো তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখানেরই একটা যে দোকান লোকনাথ বলে, তো সেখানে গেছিলাম। ওখানের খাবারগুলো কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। তো এখানে ঢুকে গেছিলাম, দিয়ে এবার ভাবছিলাম যে কি অর্ডার করব না করব, কারণ সারাদিন জার্নি করে যাওয়ার পরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমরা বসেও পড়লাম। মাথা ধরে আছো, আমি ভিডিও করছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম কখন খাবার আসবে কখন খাবার আসবে। তো আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম মিক্সড নুডলস, আর বাবা এখানে অর্ডার দিয়েছিল তন্দুরি রুটি। আর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো চলো আমরা এখন খাওয়াটা কমপ্লিট করে নিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আর একটা নতুন ভ্লগ নিয়ে আসবো তারাপীঠেরই। তো ততক্ষণ তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? চলো, বাই বাই।